আসসালামু আলাইকুম। আজকে কথা বলছি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার অনুষ্ঠিতব্য এশিয়া কাপের ক্রিকেট ম্যাচটি নিয়ে। আমার কাছে আজকে মনে হয় বাংলাদেশ যদি টসে জিতে তাহলে অবশ্যই আগে ফিল্ডিং করাটা ভালো হবে, কারণ বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মোটামুটি একই মানের দল। শ্রীলঙ্কার র্যাঙ্কিংয়ে 9 নাম্বার, বাংলাদেশ 10 নাম্বার। আমার কাছে মনে হয়েছে শ্রীলঙ্কাকে 130 থেকে 40 রানের মধ্যে আটকিয়ে বাংলাদেশ যদি সেই রানটি চেস করে তাহলে হয়তো খুব সহজেই জেতা যাবে। আরেকটা বিষয় পরিলক্ষিত হচ্ছে, সেটা হচ্ছে এখন অনলাইনে একটা জিনিস দেখা যাচ্ছে যে তাওহিদ হৃদয়কে আসলে কেউ খেলার পক্ষে না। তা আমার কাছে মনে হয়েছে তাওহিদ হৃদয় লাস্ট 1-1.5 বছর থেকে দলে কন্টিনিউ করছে। এই বছরটা খারাপ খেলছে, কিন্তু তার গত বছরের পারফরমেন্স ভালো ছিল। নেদারল্যান্ডের সঙ্গে রানে বল অলমোস্ট করেছে, ব্যাটিং অ্যাপ্রোচ ভালো ছিল না। তবে আমার কাছে মনে হয় আজকের ম্যাচে সুযোগ দিলে সে নিশ্চয়ই ভালো করবে, এটা মনে হচ্ছে। আর একটি বিষয়, শরীফুল ইসলাম লাস্ট শ্রীলঙ্কা সিরিজে অনেক ভালো বল করেছে এবং প্রতিটা ব্যাটার তার বলে বিড হয়েছে। আজকে আমার কাছে মনে হয় তাসকিন আহমেদকে বসিয়ে শরীফুল ইসলামকে খেলালে সেটি বাংলাদেশ দলের জন্য অনেক ভালো হবে বলে মনে হচ্ছে। আর একটি বিষয় হচ্ছে তানজিম হাসান সাকিবকে একটু উপরের দিকে ব্যাটিং করালে সে আসলে কীরকম করে এটা দেখা দরকার। আমার কাছে মনে হয় তানজিম হাসান সাকিব একজন প্রপার ব্যাটসম্যান, কাজেই তাকে নাম্বার 3 বা 4-এ, নাম্বার 3-তে যেহেতু লিটন দাস দীর্ঘদিন থেকে খেলছে টি-20-তে, 4-এ আমার মনে হয় তানজিম হাসান সাকিবকে একটা সুযোগ দেওয়াই যায়। দিয়ে দেখতে তো আর অসুবিধা নেই। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে দেখেন মিচেল মার্শ প্রথমে বোলিং দিয়ে শুরু করলো, পরে এখন সে ওপেনিং করতেছে এবং সফল। জ্যাকব বেথেল নামে ইংল্যান্ডে একজন বোলিং অলরাউন্ডার দলে ঢুকলো, কিন্তু এখন সে আবার নাম্বার 3-4-এ নামতেছে এবং সফল হচ্ছে। তো তানজিম হাসান সাকিবের যথেষ্ট কনফিডেন্স আছে অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে। আমার কাছে মনে হয় তাকে একটা সুযোগ দেওয়া দরকার আমি বলে মনে করি। তো আশা করি আজকে বাংলাদেশ খুব সহজেই শ্রীলঙ্কার সঙ্গে জিতবে এবং কোনো রান রেটের হিসাবে নয়, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই এশিয়া কাপের সুপার 4-এ যাবে ইনশাআল্লাহ।